ওয়েলকাম অল। আজকে একটা টপিক নিয়ে কথা বলতে চলেছি, সেটা হলো দাদা, ড্রপ ইয়ারে যদি আমি কোনো কলেজে ভর্তি হয়ে ইঞ্জিনিয়ারিং করি, তাহলে কি আমার প্লেসমেন্টে খুব অসুবিধা হবে? যদি আমার সব স্কিলস থাকে তাহলেও কি আমি প্লেসড হব না, যেহেতু আমি 2 কি 3 বছর ড্রপড? ব্যাপারটা ঠিক ওরকম। ইঞ্জিনিয়ারিংয়ে ড্রপটা ম্যাটার করে, অনেকটাই করে, আমি বলছি না একদম করে না, ঠিক আছে? এবং প্রচুর ক্ষেত্রে দেখা যায় যারা ড্রপ দিয়ে ভর্তি হয়েছে তাদের প্লেসমেন্ট কিন্তু সেরকম হয় না। এটা হয়, যদিও প্লেসমেন্ট সম্পর্কে আমার সেরকম সম্যক ধারণা এখনও অবধি আসেনি। স্টিল দু একটা কথা আমি বলতে চাই। কেন? এটা কাদের জন্য? যারা 2-3 বছর ড্রপ দিয়ে এখন বুঝতে পারছে না আমরা কি করতে চলেছি, ঠিক আছে? তাদের জন্য 2-3টে ছোটোখাটো কথা বলি। আচ্ছা, প্রথম কথা, যারা 2-3 বছর ড্রপ দিয়ে দিয়েছে, এখন তারা ঠিক করেছে দাদা আমরা হয়তো কেউ নিটের জন্য ড্রপ দিয়েছে, ঠিক আছে, ঠিক করেছে যে দাদা আমরা এবার ঠিক করেছি এবার আমরা ভর্তি হব। কোথায় ভর্তি হবো না? WBJEE দিয়ে আমরা ইঞ্জিনিয়ারিংয়ে করছি এবার। তারপর 5 বছর, 4 বছর পড়াশোনা করে ভালো করে কোডিং শিখবো, না হলে করে পড়লে কোডের পড়াশোনা করব, করে আমরা ভালো চাকরি পাব, তাদের কথা। তো প্রথম যে কথাটা বলা দরকার সেটা হলো, যে কোনো কোম্পানি আলটিমেটলি নিজের লাভ চায়। কোম্পানি তো ব্যবসা করতে এসছে, ওরা লাভ চায়। তাই ওরা কিন্তু কখনোই, আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি, ওরা কখনোই দেখবে না তুমি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তে, না IIT পড়তে, না NIT পড়তে। অলওয়েজ ওরা কি দেখবে? ওরা দেখবে তোমার স্কিলস কতটা। হ্যাঁ, এবার তোরা বলবে তাহলে কি কলেজ একদম ম্যাটার করে না? না, করে। সারাউন্ডিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং, রাইট? সারাউন্ডিং একটা ম্যাটার করে। তাছাড়া অনেক সময় কোম্পানিরা এরকম ভাবে যে যে 11-12-এ যেই ক্লিয়ার করেছে তার মানে সে খেটেছিল, অ্যান্ড হি অর শি হ্যাজ দ্য ক্যাপেবিলিটি, রাইট? এই ভেবেও অনেক সময় কোম্পানিগুলো কিন্তু নিজেদের মাইন্ডকে ডাইভার্ট করে। সো এক্ষেত্রে ড্রপের এফেক্টটা কীরকম হতে পারে? ড্রপের পর যে রিক্রুটাররা আসে, তারা অনেক সময় ভাবতে পারে এ এতবার ড্রপ দিয়েছে কেন, নিশ্চয়ই এ হয়তো সিনসিয়ার ছিল না। হতেই পারে, একটা ভাবনা আসতেই পারে। প্রথম কথা হলো, কিছু কোম্পানি হয়তো এরকম ভাববেই যে এ ড্রপ দিয়ে চান্স পেয়েছি, তার মানে এ হয়তো সিনসিয়ার ছিল না। 2 বছর ভাই তুমি কি করছিলে, 3 বছর কি করছিলে, এরকম ভেবে কিছু কোম্পানি বাড়ছে। স্টিল তাহলে কি আমাদের কিছুই হবে না দাদা? না, ওরকম ব্যাপার। কারণ যদি তুমি নিজের প্রতি অনেস্ট থাকো আর স্কিলস তোমার ঠিকঠাক থাকে, তাহলে কেন কোনো কোম্পানি নেবে না? অফ ক্যাম্পাস দেবে, যদিও অন ক্যাম্পাসে কেউ বসতে না দিলে অফ ক্যাম্পাসে ট্রাই করবে। আমি ছেড়ে দিলাম, কেউ করে পড়াশোনা করলো, ইলেকট্রিক্যাল পড়লো, প্রত্যেক বছর ইলেকট্রিক্যালের জুনিয়র ইঞ্জিনিয়ারের পরীক্ষা হচ্ছে, প্রচুর সরকারি চাকরি আছে। আমি ছেড়ে দিলাম, গেটের থ্রুতে PSU পাওয়া যেতে পারে, প্রচুর অপশানস আছে। এমন না যে আমাকে কোনো কোম্পানি বললো ভাই তুমি ড্রপ দিয়েছো মানে আমার আর কিছু হবে না। আমার কিন্তু অনেক কটা অপশানস রয়েছে যেগুলোর থ্রুতে আমি কিন্তু ভালো ভালো জায়গায় পেতে পারি। এবার প্রশ্ন হল, আমি কি করছি? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা ড্রপার হয়, নিজেদের প্রতি একটা হতাশা, নিজেদের প্রতি একটা মন খারাপ, নিজেদের প্রতি একটা কষ্টের জন্য পেছোতে 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 একেবারে পিছিয়ে থাকে। এইটা হলে চলবে না। অ্যাকসেপ্ট ইউর সিচুয়েশন, রাইট? মানে প্রত্যেককে কখনো না কখনো নিজের সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করে নিতে হয় যে ইয়েস আই এম লাইক দ্যাট। এরকম তো হতে পারে না আই উইল লিভ দ্য বেস্ট লাইফ, যে আমি একেবারে বেস্ট লাইফটা বাঁচব, সেরকম তো হয় না। অ্যাকসেপ্ট করো যে হ্যাঁ, আমার নিটের জন্য আমার 2-3 বছর আমি ড্রপ দিয়েছি, এখন আমার মনে হচ্ছে আমি নিট পাবো না, আমি WBJEE আসছি, ঠিক আছে। এবার আমি কি করব? এবার আমি ওই নিটের কথা ভেবে মন খারাপ করে পড়ে থাকলে তো হবে না। এবার আমাকে এগিয়ে যেতে হবে। এগোনোর জন্য কী কী করা দরকার? যা নিয়ে পড়াশোনা করছো সেটা দিয়ে ভালো করে খাটা, সেগুলো নিয়ে চর্চা করা, বেশ করতে 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 নিজেকে ডেভেলপ করলে কেন চাকরি হবে? আরে, কোম্পানি অলওয়েজ নিজের লাভ দেখবে। যদি তুমি এমনভাবে নিজের প্রতি অনেস্ট থেকে খাটো যে তোমার স্কিলস সেই লেভেলের হয়, কোনো কোম্পানি কেন তোমাকে দেবে না? বাট প্রবলেম কোন জায়গায়? প্রবলেম ওই বোড়াটায়। কারণ কি, সে তো ভেবেই নিয়েছে যে দাদা আমার দ্বারা কিছু হবে না, কারণ আমি নিট পাইনি, আমি ড্রপ দিয়েছি। তার মধ্যে একটা
জার্ম ঢুকে গেছে, একটা জীবাণু ঢুকে গেছে, যেটা সেকেন্ডে সেকেন্ডে তাকে খেয়ে বেড়াচ্ছে, তাকে ডিপ্রেস করে দিচ্ছে। কীভাবে? যে আমি নিটটা পাইনি। এবং এবং এটা, আমরা তো মানুষ, মানুষের ধর্মই এটা। আমরা অলওয়েজ যেটা পাই সেটা ভুলে গিয়ে যেটা পাইনি সেটার কথা ভাবি। সো আবারও বলবো, যখন হয়নি হয়নি, লিভ ইট, গো ফর আদার থিংস, রাইট? যদি তোমার মনে হয় যে আমি ইঞ্জিনিয়ারিং করব, সেটার প্রতি মনোনিবেশ করো, সেটাকে অনেস্টি দাও, অ্যান্ড দেখবে দিনের শেষে সামথিং গুড উইল হ্যাপেন। যদি নিজের প্রতি অনেস্ট থাকা যায়, নিজের কাজের প্রতি অনেস্ট থাকা যায়, তাহলে অবভিয়াসলি ভালো কিছু হতে বাধ্যই। ঠিক আছে, হয়তো বেস্ট হবে না, হয়তো এখন এরকম হবে না যে 1.5 কোটির প্যাকেজ পেয়ে যাচ্ছ, নাও হতে পারে, বাট এমনও হবে না যে ডাল ভাতকে দিন কাটানোর চলে যাচ্ছে। সো নিজের প্রতি অনেস্ট থাকলে, কাজের প্রতি অনেস্ট থাকলে, অলওয়েজ দেয়ার ইজ এ ওয়ে, রাইট? ঠিক আছে। সো যারা যারা মনে করছো যে আমরা দাদা ড্রপ দিয়ে ফেলেছি, এখন আমরা ভর্তি হলে কি প্লেসমেন্ট হবে কি হবে না, প্রথম কথা বলি, আমি একটা ভিডিওয়ে বলেও ছিলাম যে নিট থেকে WBJEE একটু ভেবেচিন্তে আসা উচিত। আমি খুব একটা রেকমেন্ড করি না। তাদের বলি, ঠিক আছে, মানে ভেবে নাও যে আমি কি নিট থেকে WBJEE-তে আসবই। যদি আসি, তাহলে কিন্তু এবার আমাকে ভালো করে খাটতে হবে। আর না হলে, আমি তো বারবার বলেছি, অনেক অপশানস আছে। হ্যাঁ, সাধারণ ক্ষেত্রে এবার তোমরা বললে দাদা কেন তুমি নিট নিয়ে কথা হচ্ছে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে নিটেই এরকম ড্রপারদের দেখতে পাওয়া যায়। সো সেটা খুব একটা মানে এরকম ব্যাপার না যে আমি নিটকে টার্গেট করে বলছি, বাট মোস্টলি নিটেই এরকম থাকে যারা নিট থেকে WBJEE শিফট করে, কারণ WBJEE ইন মাই ওপিনিয়ন ইজ ভেরি ইজিয়ার দ্যান নিট, রাইট? সো এটা নিয়ে এমন ভাবার দরকার নেই যে আমরা লাইফে ফেলিয়ার, তাই আমাদের WBJEE থ্রুতে কোনো কলেজে পড়তে হচ্ছে। ঠিক আছে, অলওয়েজ ভাববে দিস ইজ অলসো অ্যান অপরচুনিটি, এই অপরচুনিটিটাকে আমি ভালো করে কাজে লাগাও। তাই মানসিকভাবে যদি না হেরে যাও, তাহলে প্লেসমেন্ট ড্রাইভ বলো, লাইফ বলো, কোথাও হারা পসিবল না। মানসিকভাবে যদি হেরে যাও, তাহলে তুমি জব দিয়ে যে কোনো বেস্ট কলেজ থেকে চলে যাও, সেখানেও কিন্তু প্লেসমেন্ট হবে না। সো মানসিকভাবে হেরো না, লড়ে যাও। আর প্লেসমেন্ট নিয়ে আবারও বলছি, আমি এতটা ডিটেইলে বলতে পারবো না কোম্পানিগুলো কতটা কী করে না করে, বাট এটুকু অ্যাটলিস্ট বলতে পারবো, যার যোগ্যতা থাকবে, আফটার ড্রপস, তাকে কোনো কোম্পানি না নিলে সে হয়তো, সেই কোম্পানিটা হয়তো অনেক কিছু লুজ করবে। সো যোগ্যতা থাকলে অবশ্যই উপায় বেরোবে। এই বলে এই ভিডিওটা শেষ করছি। আর প্রত্যেক যারা ড্রপ দিয়েছে, যারা ডিপ্রেশনে আছে, তাদের প্রতি আমার সহানুভূতি, সহমর্মিতা সবই থাকলো, এবং তাদেরকে একটা অনুরোধ রইল যে অ্যাকসেপ্ট ইট, যেটা হয়ে গেছে অ্যাকসেপ্ট ইট, নাও গো অন। যদি মনে হয় যে আমি আবার ওই যে পরীক্ষাটায় আমি ড্রপ দিচ্ছি, সেটাই আমি করে আরেকবার ভালো জায়গায় পাবো, চেষ্টা করো। যদি মনে হয় না দাদা আমাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করো, বাট যাই করবে, ডু ইট উইথ 100% অনেস্টি অ্যান্ড 100% লাভ, ভালোবাসা দিয়ে করো, আর অনেস্টি দিয়ে করো, তাহলে পৃথিবীর কোনো কাজেই তুমি বিফল হবে না। এই বলে আজকের ভিডিওটা শেষ করছি।